সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলেই, কারণ আপনারা হয়তো জানেন যে আমরা গ্রামগঞ্জের দৃশ্যগুলো দিই। এই মুহূর্তে গ্রামগঞ্জের চমৎকার একটি দৃশ্য আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি, যেটি আপনারা দেখছেন যে একদম অজো পাড়াগাঁয়ের যে অবস্থা। হালকা পাতলা বৃষ্টি হচ্ছে, প্রায় 3 ঘন্টা থেকে বৃষ্টি কিন্তু চলছে। এখন কিছু হালকা কমলেও কিন্তু রোদ নেই, গরম নেই। গত কয়েকদিন প্রচণ্ড গরম থাকার পরেই কিন্তু সিলেটে বৃষ্টি শুরু হয়েছে গতকাল থেকে, এবং বৃষ্টি হচ্ছে। আমরা তার দৃশ্য আপনাদের কাছে উপস্থাপন করছি। আমরা গোয়েনঘাট ফতেপুর এলাকার দিকে আমরা যাচ্ছি। আপনারা ইতিমধ্যে দেখছেন যে গোয়েনঘাট ফতেপুর জৈন্তাপুরের যে মেইন রোড রয়েছে, জাফলং বা জৈন্তাপুরের মেইন রোডের সাথে যুক্ত রয়েছে, সেই রাস্তা দিয়ে কিন্তু আমরা যাচ্ছি। এদিকে আমরা এয়ারপোর্টের দিকে বের হতে পারতাম, কিন্তু রাস্তা হয়তো তেমন ভালো না, যার ফলে আমরা এখান থেকে আপনাদেরকে উপস্থাপন করছি আজকের বৃষ্টির মুহূর্তে গ্রামগঞ্জের দৃশ্য। বিশেষ করে প্রবাসে থাকা ভাই বোনেরা যারা আছেন, তারা এই গ্রামের দৃশ্যগুলো অনেক পছন্দ করেন, এবং আপনারা যারা লাইভে যুক্ত হয়েছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আশা করি গ্রামের এই দৃশ্যগুলো আজকের বৃষ্টির দিনে একদম পাড়া গায়ে গ্রামের পুকুর, কালবিল, রাস্তাঘাট, নদী নালা সব আপনারা উপভোগ করবেন, আপনাদের ভালো লাগবে। আপনারা দেখেন বলেই কিন্তু আমরা এই যে সুন্দর মুহূর্তে সুন্দর দৃশ্য, এত সুন্দর একটি গ্রাম বা এত সুন্দর একটি এলাকা, এটা না দেখলে আপনারা হয়তো মিস করতেন। কিন্তু আমরা যখন আসছিলাম দেখেই কিন্তু আমাদের ভালো লাগলো, এবং সাথে সাথে আপনাদেরকে শেয়ার করলাম। কত সুন্দর বাড়িঘরে গাছপালা রয়েছে, কত সুন্দর পরিবেশ, আঁকাবাঁকা রাস্তাঘাট, আঁকাবাঁকা মেঠো পথ দিয়ে কিন্তু আমরা যাচ্ছি। এই গোয়াইনঘাটের ফতেপুর ইউনিয়ন, ফতেপুর এলাকার দিকে কিন্তু আমরা এই মুহূর্তে অবস্থান করছি। তো আপনারা আজকের দিনের অবস্থা জানলেন যে আজকে বৃষ্টি হচ্ছে, সিলেটে নেই গরম। এখানে রয়েছে গ্রামগঞ্জের বাড়ি, পুকুর, ঘাট, নদী নালা, খালবিল সহ অনেক কিছু, তার দৃশ্য আমরা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। এই যে কত সুন্দর সুপারি গাছ আপনারা দেখেন, এবং বিভিন্ন ধরনের ফল ফুলের গাছ, এগুলো আমরা আপনাদেরকে উপস্থাপন করছি। এটা হচ্ছে চান্দঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, চান্দঘাট এলাকা। এটা অনেকেই আপনারা এই এলাকা চিনেন, যারা এই এলাকার আছেন নাম বললে হয়তো চিনবেন। এটা আমরা এখানে স্কুল দেখলাম, চান্দঘাট লেখা রয়েছে। তো আমরা সরাসরি আপনাদেরকে এই লাইভটি দিচ্ছি। এই রাস্তার কাজ চলতেছে, তবে দ্রুত গতিতে কাজটা করা খুবই জরুরি হয়ে গেছে, কারণ এই যে বৃষ্টির কারণে জলাবদ্ধতা শুরু হয়, এবং এখানে যে মেইন রোডে যাওয়ার আগে অনেক সময় জ্যাম লেগে থাকে। আমরা কিছুক্ষণ আগে এদিকে যাচ্ছিলাম, তখন জ্যামে পড়তে হয়েছে। এই যে এক পাশ দিয়ে গাড়ি যাতায়াত করতে হয়, সেটা খুবই খারাপ অবস্থা হয়ে পড়ে। তবে এই যে রাস্তার যে গর্তগুলো আছে, সেগুলো মারাত্মক হয়ে দাঁড়িয়েছে। তো দর্শক, আপনাদের জন্য আমাদের আজকের লাইভটি। আমরা আপনাদেরকে এই যে গোয়েনঘাট উপজেলায় যে বাড়িঘর রয়েছে, গোয়েনঘাট উপজেলায় অনেক টিলাটালা রয়েছে, অনেক পর্যটন এলাকা রয়েছে, এটা আপনারা জানেন। আমরা সেই এলাকাতেই কিন্তু আমরা আছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো ইনশাল্লাহ আপনারা দেখছেন এই যে টিলা কেটে এখনও ঘর বানানোর কাজ চলতেছে। আপনারা একটু শেয়ার করে সাথে থাকেন, উপভোগ করেন আজকের এই বৃষ্টির মুহূর্তে গোয়েনঘাট এলাকার একদম গ্রামগঞ্জের বাড়িঘরগুলো এবং রাস্তাঘাট, আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। বিশেষ করে আমার প্রবাসী ভাই বন্ধুদের জন্য আমাদের এই ভিডিওগুলো। গ্রামের পুকুর, গ্রামের রাস্তাঘাট, গ্রামের পরিবেশ, গ্রামের সৌন্দর্য সব মিলিয়ে আপনারা আপনাদের মতো করে দেখতে চান। তাই আমরা সবসময় সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ বাস্তবতার সাথে মিশে থাকি, বাস্তব ভিডিওগুলো আপনাদের কাছে উপস্থাপন করি। এই বাস্তবতা নিয়েই কিন্তু আমরা আছি। আজকে প্রবাসী যারা আছেন, তারা হয়তো এই গ্রামগুলো দেখার জন্য হাহাকার করছেন। আপনারা গ্রামের এই সুন্দর দৃশ্য, সুন্দর পরিবেশ আপনারা খুঁজে পাচ্ছেন না। বাংলাদেশের অরিজিনালি অক্সিজেন যেটা আছে, সেটা পাচ্ছেন না। তাই আমরা যখন আপনাদেরকে দেখাই, তখন আপনাদের গ্রামের স্মৃতি মনে পড়ে আসে, এবং আপনার প্রবাসে থাকার যে কষ্টটা, তখন কিন্তু বোঝা যায় যে আমার প্রাণের শহর বা আমার প্রাণের গ্রাম, আমার প্রাণের এলাকা, আমার জন্মভূমি, আমাদের সিলেট, আমরা ছেড়ে এসেছি আমাদের আউল বাউলের দেশ, আমাদের রাধা রমনের দেশ, হাসন আরকুমের দেশ, এই দেশ, চায়ের রাজ্য, কমলা লেবুর রাজ্য, এই অনেক কিছু মিলিয়েই কিন্তু আমাদের এই দেশটি। আমরা যখন হাতের বাম দিকে যদি যেতাম, তাহলে আমরা জাফলংয়ের দিকে চলে যেতাম, কিন্তু আমরা যাচ্ছি হাতের ডান দিকে, সিলেটের দিকে এবং হরিপুরের দিকে। আমরা ঠিক ফতেপুরের যে রাস্তা আছে, সেটা থেকে উঠে আসলাম মেইন রোডে, এবং মেইন রোড থেকে আমরা আপনাদেরকে চমৎকার একটি ভিডিও দিচ্ছি। সেটি আপনাদের কাছে ভালো লাগবে আমরা বিশ্বাস করি। তাই দেশে এবং বিদেশে যারা আছেন, আমাদের সাথে যুক্ত থাকেন। এই হাইওয়ে রোড, যেটা সিলেট টু জাফলং, সেই রাস্তায় আমরা আছি। সেই রাস্তার পরিবেশটাও খুবই সুন্দর। আর বিশেষ করে এই এলাকার অনেক গাছ আছে, যেগুলো কাঁঠাল গাছ আছে, এবং
লেবু গাছ আছে, সুপারি গাছ আছে, প্রচুর গাছগাছালি রয়েছে এই এলাকার দিকে। এই এলাকার পরিবেশটা খুবই মধুময় এবং খুবই সুন্দর গ্রামের পরিবেশগুলো, কারণ বালি মাটি থাকার কারণে এই এলাকার ভিতরে কিন্তু খাদা অনেক কম হয়। আমরা সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, অনেকেই জানে। তো মোটামুটি উন্নয়নের দিকে যাচ্ছে এই এলাকাটিও, আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি ছোট্ট এই ভিডিওর মাধ্যমে। আপনারা অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন। আমরা চেষ্টা করছি, সামনে একটি বাজার আছে, সেই বাজারটি আপনাদেরকে দেখানোর জন্য, যেখানে ঈদ আসছে সামনে, গরুর বাজার। সেই গরুর বাজারটি আমরা আপনাদেরকে দেখাবো। এখানে একটি বিশাল ঈদগাহ রয়েছে, ঈদগাহ মাঠ, যেটা ঈদের জামাত হয়, খুবই চমৎকার সুন্দর খোলা জায়গায় তারা সেটা করেছেন। আমরা সেটি আপনাদেরকে উপস্থাপন করার চেষ্টা করেছি। এই যে আঁকাবাঁকা মেঠো পথ এবং টিলা, উঁচু নিচু পাহাড়ের মধ্যে গ্রাম, তার একটি দৃশ্য আমরা আপনাদেরকে উপস্থাপন করছি। আমরা আপনাদেরকে রাস্তার পরিবেশ, সুন্দর রাস্তা, চমৎকার রাস্তা, এই রাস্তার দুই পাশেই কিন্তু রয়েছে গাছগাছালি, বাড়িঘর। এই সুন্দর মুহূর্তের এই দৃশ্যগুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। গ্রামের ভিতর দিয়ে প্রচুর রাস্তা গেছে, সেগুলো আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। হরিপুর গ্যাস ফিল্ড আপনারা জানেন, যেখান থেকে বাংলাদেশে গ্যাস সরবরাহ করা হয়, এই এলাকার নামই হচ্ছে সেই হরিপুর এলাকা। আর বিশেষ করে সামনে সিকনাগুল বাজার রয়েছে, সেখানে গরুর বাজার আছে। তো পবিত্র কুরবানির ঈদকে ঘিরে সিকনাগুলের গরুর বাজারের অবস্থা কি, সেটা আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব, আপনারা সাথে থাকবেন। আর এই এলাকার সৌন্দর্যটা ফুটে ওঠে তখন, যখন সুপারি গাছগুলো দাঁড়িয়ে থাকে উঁচু মাথা করে। এই যে দেখেন, অনেক চমৎকার লাগছে। তো আমার অনেক ভাই আছেন, রেজওয়ান ভাই আছেন এবং উসমান খান আছেন, এমডি আবদুল্লাহ আছেন এবং আছেন সুজন। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আমরা আপনাদের সাথে আছি, আপনারা আমাদের সাথে থাকবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। খুবই চমৎকার একটি মুহূর্ত, বৃষ্টির মধ্যে দিন, মোটামুটি দুপুর থেকে কিন্তু বৃষ্টি চলছিল এবং সেই বৃষ্টির মধ্যে গ্রামের এই সুন্দর পরিবেশ, সুন্দর অক্সিজেন, সেটা আমরা কিন্তু উপভোগ করছি, আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি। যদিও অক্সিজেন পাচ্ছেন না, কিন্তু এই এলাকার সুন্দর পরিবেশটা, রাস্তার পাশ দিয়ে যেতে যে এত সুপারি গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, এবং সিলেটি তো অনেক সুপারি পছন্দ করেন এবং এই সুপারি বাংলাদেশের বিভিন্ন জেলায় যায় এবং বাইরেও যায়, সেটা আপনারা জানেন। এই সুপারি গাছে ভরপুর এই হরিপুর এলাকা এবং জয়ন্তাপুর এলাকা। এখানে কমলা বাগান আছে, চায়ের বাগানও কিন্তু এদিকে আছে এবং লেবুর চাষ হয় অনেক। তো সব মিলিয়ে আমরা এখান থেকে যে টিলাতে যে বালিমাটি আছে, বালিমাটিতে যে কাঁঠাল ধরে, সেই কাঁঠালের সিজন এখন, কিন্তু সেই কাঁঠালও কিন্তু প্রচুর মজার কাঁঠাল হয়। এখানে আপনারা দেখছেন বিভিন্ন কোম্পানির গোডাউন রয়েছে এবং বিভিন্ন কাজ চলতেছে, সম্ভবত এটাও গ্যাস ফিল্ডের কোনো কাজ চলতেছে। যাই হোক, দুই পাশেই কিন্তু দেখার মতো জায়গা, খুবই চমৎকার সুন্দর পরিবেশের এই জায়গাগুলো, এত মজার মজার ফল ফুল রয়েছে গাছে, যেটা দেখলে ইচ্ছে করে খেয়ে ফেলবো। এই যে দেখেন, প্রত্যেকটি বাড়িতে কিন্তু প্রচুর পরিমাণ গাছ রয়েছে, আম, জাম, কাঁঠাল, লেবু, নারকেল, ডাব সহ অনেক কিছু। অনেক চমৎকার চমৎকার মসজিদও কিন্তু এদিকে আছে এবং বাঁশঝাড় অনেক চমৎকার লাগে। এই সবুজে ঘেরা আমাদের সবুজ শ্যামল বাংলাদেশ, সেই বাংলাদেশের মূল ঐতিহ্য কিন্তু এই গ্রামের দিকে পাওয়া যায়। এখানে আপনারা দেখেন, এদিকে দেখেন কি সুন্দর টিলা, টিলার নিচে ফার্ম করা হয়েছে এবং গাছগুলো কত সুন্দরভাবে আলো দিচ্ছে, সবুজ সাদা সব মিলিয়ে কিন্তু সবুজে ঘেরা আমাদের বাংলাদেশ, বাংলাদেশের মূল দৃশ্যগুলো। এবং চমৎকার রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। ইনশাআল্লাহ আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন, আমাদেরকে সহযোগিতা করবেন, আমাদের লাইভগুলো দেখবেন, বাস্তব ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাবেন। এই যে পাথরগুলো যাচ্ছে, জাফলং থেকে পাথর কিন্তু সারা দেশে যায়, এটা আপনারা হয়তো অনেকেই জানেন। আমরা সেগুলো আপনাদের কাছে উপস্থাপন করছি, আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করছি। তো আমাদের সাথে থাকুন এবং উপভোগ করুন। এটি হচ্ছে গ্যাস ফিল্ড, হরিপুর গ্যাস ফিল্ড, এটার সম্বন্ধে আপনারা জানেন। এই গ্যাস ফিল্ডে কিন্তু আমরা গ্যাস ফিল্ডের সম্মুখে আছি এবং আশপাশের যে পরিবেশ আছে সেটাও আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে গ্যাস ফিল্ড, আপনাদেরকে সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড, এখান থেকে গ্যাস সরবরাহ করা হয়, এটা আপনারা দেখছেন। অনেকেই সারা বাংলাদেশেই কিন্তু গ্যাস যায়, তো সেটা কিন্তু এখান থেকেই কিন্তু সেল দেওয়া হয়। আর তার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা আছে, যে এলাকাগুলো আমরা আপনাদের কাছে তুলে দেওয়ার চেষ্টা করছি। এটা এত সুন্দর, এই এলাকাগুলো এত সুন্দর সবুজে ঘেরা, এটা মানে কি বলবো, সরাসরি দেখতে এত ভালো লাগে। এখানে উপরে দেখছি আগে আমাদের ঘড়ির মতো একটা ঘড়ি মনে হচ্ছে এখানে, এই যে উপরে সম্ভবত কোনো মন্দির হতে পারে তাদের হিন্দুদের। এখানে আপনারা এই যে দেখেন কত সুন্দর পরিবেশ,
খোলামেলা উঁচু নিচু পাহাড়ের মধ্যে ঘর বাড়ি হাওর মাওর জায়গা জমি সবকিছু খুবই চমৎকার। আর কৃষ্ণচূড়ার ফুল অনেকদিন থেকে ফুটে আছে, চমৎকার লাগছে। স্কুল কলেজ মাদ্রাসা এই পরন্ত বিকেলের এই মুহূর্তে বৃষ্টির আবহাওয়া বৃষ্টি কিছুটা থাকছে, এই জন্য আমরা এই লাইটটি দিলাম। খুবই চমৎকার জায়গা, আপনারা শেয়ার করতে সময় দেখার সুযোগ করে দিন। এই রাস্তা দিয়ে আসলেই কিন্তু আপনার একটা বিনোদন হয়ে যাবে, আপনার একটা ভালো লাগবে। আপনি যেদিকেই তাকাবেন সেদিকেই কিন্তু আপনার ভালো লাগবে। এই সুন্দর পরিবেশে বৃষ্টি দেওয়ার কারণে নেই কোনো ধুলা বালি, কিন্তু অক্সিজেনটা খুবই ভালো লাগছে, খুবই মজার একটা অক্সিজেন আমাদের কাছে লাগছে। আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থাকবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এই যে বলছিলাম ছায়ের বাগান, এই দুই পাশেই কিন্তু ছায়ের বাগান রয়েছে। এই যে দেখেন এক পাশে, এই পাশেও কিন্তু ছায়ের বাগান রয়েছে। আমাদের ছায়ের রাজ্য হচ্ছে আমাদের সিলেট, এবং সামনেই কিন্তু রয়েছে গরুর বাজার। আমরা সেই বাজারে ঢুকবো ইনশাআল্লাহ। গরুর বাজার আপনারা দেখতে হলে আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন, আমরা সেখান থেকে আপনাদেরকে লাইভ দিব এবং সুন্দর পরিবেশের এই সুন্দর মুহূর্তটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করব। আপনারা যারা ছিলেন যারা আছেন আমাদের সাথে যুক্ত থাকবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এই যে এই আশপাশে এই বালি মাটিতে যে ফলগুলো তৈরি, যে ফলগুলো হয়েছে সেই ফলগুলো তারা বিক্রি করার জন্য এখানে নিয়ে এসেছেন। এখানে দেখেন কাঁঠাল রয়েছে, কাঁঠাল আনারস সহ সব কিছু এত চমৎকার, একদম অক্সিজেন অরিজিনালি। এখানে কোনো ফরমালিন নেই, ফরমালিন ছাড়াই কিন্তু কাঁঠাল এই ফলগুলো বিক্রি হচ্ছে, খুবই সুন্দর। আপনারা নিতে চাইলেই যে দেখেন অনেক জাতের ফল ফুল আছে। অরিজিনালি এই ফল ফুলগুলো খেতে হলে এই এলাকার আপনারা কিন্তু সিকনাগুল বাজারে আসতে হবে। বিশাল এই বাজার, এই বাজারের যে সৌন্দর্য সেটা আমরা আপনাদেরকে অবশ্যই আপনাদেরকে অবস্থান করব, দেখানোর জন্য চেষ্টা করবো আর একদিন এসে সুন্দরভাবে। এবং এখানে নিজস্ব তৈরি এই ফলগুলো এবং সবজিগুলো আমরা সামনে যাচ্ছি, সামনে গিয়ে লাইভটা কেটে দেবো। পরবর্তী আমরা গরুর বাজারের অবস্থান তুলে ধরবো। এই যে আনারস একদম ফরমালিন মুক্ত আনারস, এবং এদিকে অনেক কিছু হয়, আমরা সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এবং কাঁঠাল ফলগুলো যেগুলো আছে এই এলাকার অরিজিনালি, সেটাও আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এবং ছোটোখাটো ভিডিওর মাধ্যমে বৃষ্টি আসছে, তো বৃষ্টি আসলে অসুবিধা নেই, গরুর বাজারে ছাল আছে বা ছানি দেওয়া আছে, আমরা সেখান থেকে আপনাদেরকে লাইভটি দিব ইনশাআল্লাহ। আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন। চিকনাগুলের মাছ বাজার রয়েছে ভিতরে, এবং এদিকে লেবুগুলো, এই এলাকার লেবুগুলো পাওয়া যায় খুবই চমৎকার চমৎকার, জারা লেবু সহ বড় লেবু, আদা লেবু, সব লেবু পাওয়া যায় এখানে। তো এখানে গরুর বাজারে আমরা মোটামুটি চলে যাচ্ছি, আপনারা আমাদের সাথে যুক্ত হবেন। গরুর দাম মান জানার জন্য আপনারা দ্রুত আমাদের সাথে যুক্ত হবেন। আমরা লাইভটি কেটে আবার গরুর বাজারে ঢুকবো, সেটাও আপনারা দেখবেন ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য। তো এই বাজারের দিক দিয়ে অনেক বড় বড় গাড়ি যায়, যেটা বালি পাথর সহ অনেক ষোলোটা অবস্থায় চলবে সুন্দর করে জায়গা দিকে। এই যে গরুর বাজার আছে, আমরা গরুর বাজার থেকে আপনাদেরকে দেবো চিকনাগুল এলাকা, জৈন্তাপুর এলাকার এই অবস্থা। এবং এই যে মাছ বাজার আপনারা দেখেন, মাছ বাজার তাদের আজকে বাজার বার, এবং এখানে দেখেন প্রচুর গরু রয়েছে, সামনে নৌকি গাড়ি। এই গরুর বাজারটা আমরা আপনাদেরকে দেখাবো, সুবিধা ভালো হচ্ছে কারণ বৃষ্টি পড়ছে না। ঈদকে ঘিরে কিন্তু এই বাজার দুই দিকেই কিন্তু শুরু হয়ে গেছে। তো ইনশাআল্লাহ আপনাদের সাথে আমরা আছি, আপনারা আমাদের সাথে থাকবেন, আমি উপভোগ করবেন আমাদের আপনারা সরাসরি আমাদের এই লাইভটি দেখেন। আমরা কেটেই কিন্তু লাইভে আবার ঢুকছি, আপনারা দেখবেন আমাদের আজকের এই গরুর বাজারের অবস্থা। যারা দেখতে চান গরুর দাম মান, আপনারা আমাদের সাথে যুক্ত হবেন ইনশাআল্লাহ। আপনাদের সকলকে ধন্যবাদ, সাথে থাকুন, সুস্থ থাকুন, আমাদের লাইভটি উপভোগ করুন এবং দেখুন। পরবর্তী লাইভে আমরা নিয়ে আসছি আপনাদেরকে গরুর বাজার।